সবাই মিলে মানে ফ্রেন্ডরা মিলে যদি চা খাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে 27শে আগস্ট, আজকে হচ্ছে গণেশ চতুর্দশী। তো আমরা হচ্ছে কলেজের সবাই মিলে ঠিক করেছি আমরা ঘুরতে যাব। মানে হচ্ছে এই আমাদের কলেজ দিয়ে মানে যতগুলো পুজো হয় সব তো দেখতে পারবো না, কিছু কিছু দেখবো। তো আমরা ঠিক করেছি আমরা 4টার দিকে বেরোবো। তো এখনই জাস্ট হচ্ছে আমরা ড্রেস সিলেক্ট করলাম যে কে কোনটা পরবে। আসলে আমরা ব্যাপারটা হচ্ছে আমাদের আলমারিতে রাখার মতন মানে জায়গা নেই, আর পড়ার সময় পড়তে গেলে ড্রেস নেই আমাদের, না এটাই হচ্ছে প্রবলেম। তার জন্য কোথাও গেলে কি পরবো একটা মানে তাণ্ডব লেগে যায়। যেরকম মারা ইয়ে করে, চেঁচামেচি করে এদিক দিয়ে, হ্যাঁ তোদের কিছুই নেই। এদিক থেকে হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের কিছুই নেই, মানে এটা পরবো, এটা মানাবে না ওটার সাথে, এটা মানাবে না ওটার সাথে, এরকম করতে করতে লাস্টে গিয়ে আমরা সিলেক্ট করি যার যেটা আছে সে সেটাই পর, আবার তত কিছু করার নেই। তো যাই হোক, রোজটার আমার তো মনে হয় এটা ঘরে ঘরে প্রবলেম সবার, যে ড্রেস নেই কিন্তু এদিকে আবার আলমারিতে রাখার মতন জায়গা নেই, এটা হচ্ছে একটা প্রবলেম। তো যাই হোক, আমরা হচ্ছে বেরোবো। আমার স্নান টান সব কমপ্লিট, আজকে সকাল সকাল করে নিয়েছি, দেরি করিনি এখন। তো আমরা হচ্ছে এই বেরোবো 4টার দিকে। কথা তো আছে 4টার দিকে বেরোবো, কিন্তু জানি না কত দূর কী হবে। জানি ওই 5টা 6টাই বেজে যাবে। আমরা বলি একটা টাইম, যাই আরেকটা টাইমে, আর যাওয়ার পর আমাদের হাতে একদম টাইম থাকে না, রাত হয়ে যায়। তার জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতে হয়, এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, তো দেখি আজকে কোথায় কোথায় যাই। প্ল্যান তো হয়েছে অনেক কিছুই, প্ল্যান করলাম এই সকাল থেকে সবাইকে ফোন করে প্ল্যান করছি যে এই করবো ওই করবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্ল্যানের মধ্যে আবার একটা মনে হচ্ছে ব্যাঘাত ঘটবে। কারণ কি, আকাশটা একদম কালো হয়ে আছে, ঝমঝমিয়ে, যখন তখন বৃষ্টি নামবে, হয় বেরোনোর আগেও নামতে পারে। বেরোনো আমার মনে হয় যদি পরে, তো বেরোনোর পরেই ভালো। কারণ কি, বেরিয়ে গেছি কোথাও গিয়ে তো অন্তত গল্প করতে পারবো সবাই মিলে, কিন্তু এই বাড়িতে বসে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তখন বাড়িতে বসে দেখছি বৃষ্টি পড়ছে, যাওয়া হবে না, তখন না আমার মনটা এত খারাপ হয়ে যায়, ভালোই লাগে না। সে দেখি কি হয়, ভগবান কত দূর আগায়, গণেশ দাদা কত দূর নিয়ে যায় আমাদের, দেখি। তো চলো, আজকের ব্লগটা আমি তাহলে এখান থেকে শুরু করছি, দেখি কী হয়, তোমাদের কতটা দেখাতে পারি এই বৃষ্টির মধ্যে। যদি বৃষ্টি না পড়ে তাহলে তো খুবই ভালো, আর যদি পড়ে তাহলে গেল সব। তো চলো, আজকের ব্লগটা আমি শুরু করছি, দেখতে থাকো তোমরা, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো আগে। তো আমি রেডি চেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এদিকে বৃষ্টি পড়ছে জোরে। তো টোটোতে মানে উঠে পড়েছি, আর এদিকে হচ্ছে ওরাও চলে এসেছে, আর এই যে নতুন মহারানী আমাদের সাথে এবার যাচ্ছে। তো এদিকে মানে ভীষণ জোরেই বৃষ্টি পড়েছে। তো ভাবছিলাম একবার ছাতা নিয়ে যাব, কিন্তু আমি ভাবলাম আমি একা নিলে এরা আমাকে পিটিয়ে মেরে ফেলবে, তার জন্য আমি আর নিলাম না। তো যাই হোক, চলো আগে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। এত জোরে বৃষ্টি পড়ছে, আমরা পুরো ভিজে গিয়েছি। আর মানে কখন থেকে সেই আধ ঘন্টা 1 ঘন্টা ধরে, আধ ঘন্টার বেশি হয়ে গেছে। আর তন্ময় ওখানে গিয়ে হারিয়ে ফেলেছে আমাদের। আমরা তো দৌড়ে এদিকে চলে এসেছি, ওই পুজোটা দেখতে গেলাম ওখানে। যাচ্ছে সেই 6টা থেকে 7:30 পর্যন্ত দাঁড়িয়েই ছিলাম। এখন এই জায়গাটা একটু এসে দাঁড়ালাম, এত বৃষ্টি পড়ছে পুরো ভিজে গিয়েছে। আমাদের কপালটাই খারাপ, আমাদেরকে বললাম না আমাদের কপালটাই খারাপ। যেদিনই বেরোবো ওই দিন এরকম বৃষ্টি, কী বলবো। আচ্ছা, আমি আগে বলি, আমাদের বৃষ্টিতে কে আটকাবে? আমরা অলরেডি বৃষ্টিতে ভিজে গিয়েছি, আমাদেরকে পূজা দেখতে আরও ক্ষমতা আছে, সেটাই তো আমাদের বৃষ্টিতে আটকানো। আমরা ভিজে ঠাকুর দেখছি। এই যে এটা আসলাম, আর এটা পুজোটা ভিজে যাবো, যেমন বৃষ্টি পড়ছে আবার শুরু হলো, ভিজেই যাবো, কোনো ইয়ে না। আমরা আবার ভিতরে দাঁড়াবো, অত ভিজবো না গাইজ। কিন্তু আমাদের পুজো থেকে কে আটকাবে? কেউ আটকানোর দম নেই, আমরা দেখবোই পুজো। চলো ঢুকি ভেতরে। বাবা, আমার তো ভয় হচ্ছে যে কোথাও পড়ে না যাই, আমি হিল করে এসেছি, কোথাও পড়ে গেলে একদম। চলো যাই।
বৃষ্টিতে আমরা চা খাবো। এখানে চায়ের অর্ডার দিয়ে দিয়েছে ঋষিকা। তো এই বৃষ্টিতে সবাই মিলে মানে ফ্রেন্ডরা মিলে যদি চা খাই তার একটা মজাই আলাদা। তো চলো আগে চাটা দিক, তারপর আমি তোমাদেরকে বলি আর মানে এখানকার চাটা কীরকম। আমার জীবনে খুব ইচ্ছা ছিল যে বন্ধুদের সাথে কোনো একটা বৃষ্টি মানে গভীর রাত, এটা সন্ধ্যাবেলা সেটা ব্যাপারটা আলাদা। দুটা ইচ্ছা ছিল যে 2-3টের সময় আমি চা খাবো, তো সেটা তো আর হবার নয়। তাই আমি আবার বৃষ্টির মধ্যে তো সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছি। তো আমাদের এখানে চা চলে এসেছে, এই যে আমাদের 5 কাপ চা রেডি। বৃষ্টিটা এখন অনেকটা কমে গিয়েছে, তো আমরা হচ্ছে বৃষ্টি নেই, শেষ হয়ে গেছে, কিন্তু আমরা মোটামুটি প্রায় 50% ভিজেই গিয়েছি। তো যাই হোক, আমরা এখন পাকুড়তলার ঠাকুরটা দেখে তারপরে এখন যাচ্ছি আমতলাতে ঠাকুর দেখতে। আর বৃষ্টির মধ্যে ঘুরে বেশ ভালোই লাগলো, তার সাথে 1 কাপ চাও খেলাম মাটির ভাঁড়ে। অনেক মানে ইচ্ছে ছিল আমার অনেক দিনের যে মাটির ভাঁড়ে চা খাবো, তাও আবার বৃষ্টির মধ্যে। তো খুব ভালোই লেগেছে আমার। চলো এই ঠাকুরটা যাই দেখি কেমন বানিয়েছে। বাকিগুলো তো বেশ ভালোই বানিয়েছে, এটাও গিয়ে দেখি যে কেমন বানিয়েছে, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো আমরা হচ্ছে এখন অনেকগুলো ঠাকুর দেখলাম, 4টের মতন দেখা হয়ে গেছে। এখন আমরা হায়দ্রাপাড়া যাচ্ছি, ওখানে একটা ভালো কিউট সা গনু ঠাকুর এসেছে, তো ওটাই দেখতে যাচ্ছি। গনু দাদা এসেছে। তো এখন কন্টিনিউ আবার বৃষ্টি পড়ছে। এখন অনেক কষ্ট করে চুলটাকে শোকালাম, কিন্তু বৃষ্টিটা আবার নামছে, জোরেই নামছে। আবার ভিজে যাব। না গাইস আর ভিজবো না, এবার দাঁড়াবো, দেখি কি হয়। কিন্তু যাচ্ছি এখন, দেখি ওই ঠাকুরটা। আমার তো ভিডিওটাতে দেখেছি খুব সুন্দরই করেছে, এখন রিয়েলে যাই দেখি কেমন করেছে। চলো যাই আগে, তারপর তোমাদের দেখাই। তো তোমাদেরকে তো দেখালামই কিউটটা গনু দাদা, তো সুন্দর করেছে। তো এখন আমরা যাচ্ছি একটু বিজেপিতে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা যে যার মতন বাড়ি চলে যাব। আর বৃষ্টিতে বেশ ভালোই ঘুরলাম আজকে, বেশ মজা হয়েছে আমাদের। তো চলো দেখি কী কী খাই, আর মার জন্য একটু কিছু নিয়ে যাবো। এখন দেখি কী নিয়ে যাওয়া যায়, আমি তো ভাতের কী নিয়ে যাবো। চলো দেখি, টোটোর জন্য দাঁড়িয়ে আছি, আবার কখন টোটো আসে কখন যাই। তো আমরা হচ্ছে চিকেন পকোড়া খেলাম, এখন বাড়ি যাচ্ছি। আমি আর ঋষিকা একটু আগে যাচ্ছি, আর সামনে থেকে কিছু কিনবো। তো তন্ময় আর সম্প্রীতাটা পেছনে আছে, ওরা বিল দিয়ে তারপরে আসবে। তো দেখি মার জন্য ভাবছি কিছু নিয়ে যাব, তার জন্যই আমি আর ঋষিকা একটু আগে যাচ্ছি, দেখি কি না। সো আমি তো হচ্ছে বাড়িতে চলে এসেছি, আর 9:30 পৌনে 10টা বেজেছে আসতে। আর বলতে গেলে বেসিক্যালি টোটোর জন্য একটু দেরি হয়ে গেছে আমার। একা উঠেছি, বলছে একা তো অত দূর যাব না, তো অনেকক্ষণ আবার বসে থাকতে হলো, লোক হলো টোটোতে, তারপরে আসলাম। আর আসার সময় ভাগ্যিস কোনো বৃষ্টি ছিল না, আসার সময় যদি বৃষ্টি হতো তাহলে একটু প্রবলেমই হয়ে যেত। তো যাই হোক, একটু আগেই মানে অনেকক্ষণ আগেই এসেছি, একটু আগে বলছিলাম অনেকক্ষণ আগে এসেছি। তো আমরা পরে ওখান থেকে গণেশ ঠাকুরটা দেখে, যে কিউট গনু দাদাটা ছিল ওই ঠাকুরটা দেখে তারপর আমরা গিয়েছিলাম একটু খেতে। চিকেন পকোড়া খেলাম, আমি তো চিকেন পকোড়া খেলাম, আর মার জন্য চাউমিন নিয়ে এসেছিলাম। তো চিকেন পকোড়া খেয়ে আমি তো বাড়ি চলে এসেছি। ওরাও মেবি তন্ময় আর সম্প্রীতারা গল্প করছিল, আমরা আর গল্প করিনি। আমি আর ঋষিকা বাড়িতে চলে এসেছি। আর ওদের যেহেতু কাছে কাছেই বাড়ি, সেজন্য ওদের কোনো টেনশন নেই। আমাদের দুজনের বাড়িটা যেহেতু অনেকটা দূরে, তার জন্যই আমাদের একটু তাড়াতাড়ি আসতে হয় সব জায়গা থেকে। তো ঋষিকাও বাড়ি চলে গিয়েছে, আর আমিও বাড়ি চলে এসেছি। তো আজকে বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখাটা বেশ ভালোই ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর চুলগুলো আমার না এখনও শোকায়নি, যে হারে মানে ভিজেছি, একবার ভিজেছি শুকিয়ে গেছে, পুরো জল শুকিয়ে গেছে গায়ে, তারপরে আবার ভিজেছি, মানে আবার বৃষ্টি পড়েছে। তো ওই অবস্থাতেই ঠাকুর দেখেছি। আর যদি আমরা দাঁড়িয়ে থাকতাম তাহলে আমরা একটা ঠাকুর দেখাও হতো না, কারণ কি বৃষ্টি
কমার কোনো নামই নিচ্ছিল না। তো যদি দাঁড়িয়ে থাকতাম বেকার বেকার ওয়েস্ট করা হচ্ছিল, কারণ এক ঘন্টা আমরা একটা প্যান্ডেলে ছিলাম, এত বৃষ্টি পড়ছিল যে তারপরে যখন দেখছি যে আর বৃষ্টি পড়ছে না, মানে পড়েই যাচ্ছে, কন্টিনিউ পড়েই যাচ্ছে, তখন ডিসাইড করলাম যে না, বৃষ্টিতে ভিজে ভিজেই দেখবো, যদি দাঁড়িয়ে থাকি বেকার মানে ঘুরতে যাওয়া বেকার হয়ে যাবে, তার জন্য ভিজে ভিজেই দেখেছি, কিছু করার নেই। কিন্তু আমার তো বেশ মজা এসেছে এই বৃষ্টির মধ্যে, ভাঁড়ের চাও খেয়েছি, ভীষণ মজা হয়েছে। আজকে অনেকক্ষণ আড্ডাও দিয়েছি সবাই মিলে। তো চলো আজকে আমি এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা শোবো। তো চলো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর মিনি ভ্লগ, বলছি হ্যাঁ মিনি ভ্লগে তো দেখা হবেই, একটা সুন্দর লং ভিডিওতেও তোমাদের সাথে আমি দেখা করব। তো আজকে এখানেই শেষ করছি, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না। টাটা, গুড নাইট।